আসসালামু আলাইকুম, সাকিব এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আপনাদের ভিতরে অনেকে আমাকে ফোন দিয়ে এবং কি অনেকে ভিডিওতে আগের ভিডিওগুলোতে কমেন্ট করে জানাইছেন যে সাকিব ভাই মাছকে কত % প্রোটিনের খাবার দিব বা কিভাবে দিব, কত বেলা খাবার দিব, এই সম্পর্কে যদি জানাইতেন বা একটা যদি চার্ট করে দিতেন সেই ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হতো। তো আমি আপনাদের হাতে বানানো খাবার সম্পর্কেও শেখাবো, সবই শেখাবো। তার আগে আপনারা আগে কমার্শিয়াল খাবার বা বাণিজ্যিক যেই খাবারটা আছে, বাজারে যেই খাবারটা কিনা খাবার পাওয়া যায়, সেই খাবারের প্রোটিন মাত্রা সম্পর্কে আইডিয়া রাখেন এবং কি কতটুক খাবার দিতে হয়, কয় বেলা খাবার দিতে হয়, বডি ওজনে কীভাবে খাবার দেয় সেই সম্পর্কে আপনারা আগে আইডিয়া রাখেন। তার পরবর্তী সময় আমি এই দুই তিনটা ভিডিও দেওয়ার পরে দুইটা ধাপে ধাপে ভিডিও করবো। এর পরবর্তী সময় আমি শেখাবো আপনাদের কীভাবে হাতে বানানো খাবার খাওয়াতে হয়, হাতে বানানো খাবার প্রোটিন পার্সেন্টেজ কীভাবে ঠিক করবেন, কীভাবে খাবারটাকে তৈরি করবেন সেই সম্পর্কে আমি ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো চলুন, আজকের ভিডিওর মূল টার্গেট হবে যে আপনি কোন বয়সে মাছকে কোন বয়সে কত % খাবার দিবেন। আজকের আলোচনা বিষয় হবে মাছকে কোন বয়সে কত % খাবার দিবেন। তো প্রথমে আসি যে আপনি যেই মাছই করেন না কেন, হ্যাঁ, সব মাছের ক্ষেত্রেই হিসাব প্রায় কাছাকাছি। তো মোটামুটিভাবে যদি আপনি হিসাব করেন যে আমি কোন মাছকে কত % খাবার দিব, সেই হিসাবটা যদি আপনি যদি বের করতে চান, ধরেন আপনি তেলাপিয়ার সাথে যদি আপনি যদি পাঙ্গাসের সাথে হিসাব করেন, তেলাপিয়া পাঙ্গাস কাছাকাছি খাবার লাগে বা একই সমান খাবার ধরতে পারেন। প্রথমে হিসাব করব দ্রুত গতির মাছ, তারপর আমরা হিসাব দেখাবো যে ক্যাটফিট জাতীয় মাছ, তারপর আমরা দেখাবো বাংলা মাছ অর্থাৎ সাদা মাছ। প্রথমে আসি দ্রুত গতির মাছ সম্পর্কে। দ্রুত গতির মাছগুলো কী কী আছে? তেলাপিয়া, পাঙ্গাস এবং সরপুঁটি। এই টাইপের মাছের ক্ষেত্রে আপনার যখন পোনা দিবেন, মাছের যখন পোনা ছাড়বেন, ধরেন 4000 পিসে 1 কেজি মাছ, অর্থাৎ 4000 লাইনে মাছ আপনি পুকুরে ছাড়লেন বা আপনার যে নার্সিং পুকুরে রাখলেন অথবা হাঁপাতে রাখলেন, সেই জায়গায় হাঁপাতে আপনার প্রোটিন মানে আপনার খাবারের পার্সেন্টেজটা কখনো পুকুরের সাথে মিলবে না। হাঁপার খাবার সিস্টেমটা অন্যরকম। হাঁপার খাবার সিস্টেম খুবই সামান্য পরিমাণ করে খাবার দিতে হয়, খাবার চেক করতে হয় যে খাচ্ছে কিনা ঠিক মতন, খাবার নিচে তলায় জমতেছে কিনা, এই বিষয়গুলো অনেক কিছু খেয়াল রাখতে হয়। তো যারা পুকুরের ভিতরে ঘের আকারে করেন, যে পুকুরের ভিতরে ছোটো আকারের জায়গা করে নিয়ে তারপর ওই জায়গায় নার্সিং করে নিচ্ছেন, তাদের জন্য, অথবা যারা 5%, 10% বা 30% বা 40% জায়গার ভিতরে নার্সিং করে নিয়ে তাদের জন্য আজকে আমি তাদেরকে কত % প্রোটিন মানে কত % খাবার দিবেন সেই সম্পর্কে আমি প্রথমে জানাচ্ছি। তো আপনি যদি একটা ছোটো একটা পুকুরে, আতুর পুকুর যেটা বলি আমরা, বা 5%, 10%, 20% বা 30% এরকম পুকুরে আপনার নার্সিং করতেছেন, যে আপনার নার্সিং পুকুর এক এক সাইজ হতে পারে। অনেকেই দেখা যায় যে পাঙ্গাস মাছটাকে 2টা বা 5টা কেজি 4টা কেজি নিয়ে আসা পর্যন্ত নর্মালি পুকুরে রাখেন, আতর পুকুরে বা যে নার্সিং পুকুরে রাখেন। অনেকে তেলাপিয়াটাকে 20টা বা 30টা কেজি পর্যন্ত নার্সিং পুকুরে রাখেন। তো এই সময়গুলোতে আপনার নর্মালি কীভাবে খাবার দেবেন সেই বিষয়টা মেন আমাদের টার্গেট আজকে এই জায়গায় আগে দেখব। তার পরবর্তী সময় কত % খাবার দেবে সেই বিষয় সম্পর্কে জানবো। তো এখন ধরুন 4000 লাইন থেকে আপনার মাছটা যখন 1200 লাইন আসবে, 1200 লাইন আসার পর্যন্ত বা 1500 লাইন আসার আগ পর্যন্ত আপনাকে মাছটাকে পাউডার খাওয়াতে হবে। পুকুরের ক্ষেত্রে পাউডার 15 থেকে 20%, বডি ওজনে 15 থেকে 20% পাউডার খাবার দিতে হবে। মাছকে 15 থেকে 20% পাউডার খাবার দিতে থাকবেন। এই অনুযায়ী মাছ মোটামুটি বড় হতে থাকবে। আর মাছ যখন 1200 বা 1500 লাইনে চলে আসবে, তখন এই মাছটাকে আপনারা কী করতে পারবেন? তেলাপিয়া, পাঙ্গাস বা সরপুঁটি এই জাতীয় মাছকে আপনারা তখন থেকে দানাদার খাবার খাওয়ানো শুরু করবেন। তো দানাদার খাবার যখন দেবেন তখন 12 থেকে 15%, 0.5 খাবারটা খাবে 12 থেকে 15%, 12 থেকে 15% বডি ওজনের, মানে টোটাল মাছ ওজন দিবেন। 1 কেজি মাছ ওজন দিলে যা হয়, অর্থাৎ 1 কেজি মাছের ওজন যদি আপনার কথার কথা ধরেন 1 কেজি মাছের ওজন আসলো 1 মাস খাওয়ানোর পরে, মানে কথার কথা আর কি, 1 মাস তো লাগে, নর্মালি হলো 10 দিন বা 12 দিন লাগে। তো 10 থেকে 12 দিন আমাদের তেলাপিয়াগুলোকে মোটামুটি 6 থেকে 8 দিন, 4000 লাইন থেকে 1000 লাইনে নিয়ে আসতে 6 থেকে 8 দিন সময় লাগে। ধরেন আপনি প্রথম 1200 লাইন বা 1500 লাইনে আসা পর্যন্ত আপনি কী করলেন? এই মাছটাকে আপনি পাউডার খাওয়ালেন। পাউডার খাওয়ানোর পরে তারপর থেকে দানাদার খাওয়ানো শুরু করুন। দানাদার খাবার 0.5 mm যে খাবারটা, সেই খাবারটা আপনারা মোটামুটি পুকুরে দেওয়া শুরু করলেন। তো 0.5 আসার আগ পর্যন্ত মাছকে কয়দিন আসলে পাউডার খাওয়াতে হয় সেই বিষয় সম্পর্কে তো জানতে হবে। তো নর্মালি আমাদের তেলাপিয়ার ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের নিজস্ব হ্যাচারি আছে আপনারা জানতেছি, তো আমাদের তেলাপিয়া ইনশাল্লাহ অন্যান্য যতগুলো ব্র্যান্ড আছে বাংলাদেশে, যতগুলো তেলাপিয়ার কোম্পানি আছে, যারাই বিক্রি করুক না সবার কোম্পানি থেকে ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে। এটাও আমি ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছি। পাশাপাশি 2টা পুকুরে অন্য কোম্পানির তেলাপিয়া এবং আমাদের তেলাপিয়া 2টা পুকুর তেলাপিয়া ছেড়ে দেখবেন কোনটা রেজাল্ট ভালো আসে সেটা আমাদের জানাইতে পারেন আপনি। তো এখন আসেন, ধরেন
তেলাপিয়াটা নর্মালি 6 থেকে 8 দিনের ভিতরে 4000 লাইন থেকে 1000 লাইনে চলে আসবে। তো 6 থেকে 8 দিনে চলে 4000 থেকে 1000 লাইন চলে আসে, সেক্ষেত্রে তখন কী করুন, পাউডার খাওয়ানো বন্ধ হয়ে যাবে, আপনি দানাদার খাওয়া শুরু করতে পারবেন। আর আমাদের পাঙ্গাসের ক্ষেত্রে কি হয়, পাঙ্গাসের ক্ষেত্রে 8 থেকে 10 দিন সময় লাগে যে আপনার 4000 লাইন থেকে 1000 লাইনে আসতে, অনেক সময় 12 দিনের সময় লাগে। এটা আসলে খাবার পার্সেন্টেজের উপরে, খাবার পরিবেশের উপর, অনেক কিছুর উপর নির্ভর করে। তো এই অনুযায়ী আপনি যখন খাবার দিতে থাকলেন, তার পরবর্তী সময় আসে কী করবেন, এখন আসেন যে আপনি দানাদার খাবারটা কত পার্সেন্ট দেবেন। দানাদার খাবারটা নর্মালি 15 থেকে 12%, অর্থাৎ 15%ও লাগে, 12%ও লাগে, 13%ও লাগে, এই পরিমাণ খাবারটা লাগে আপনার প্রতি 1 কেজি মাছ। আপনার হিসাব করতে হবে, লাইন হিসাবটা তো আগে বুঝতে হবে যে আপনার 1 কেজি মাছ উৎপাদনে আপনার 1 কেজি মাছে কত পিস মাছ হচ্ছে, তার বডি ওজন হিসাব করতে হবে। আপনার পুকুরে ধরেন আপনার পুকুরে 1 লাখ পিস মাছ আছে, 1 লাখ পিস মাছ যদি 1000 পিসে 1 কেজি হয়, অর্থাৎ 1000 লাইনের যদি মাছ হয়, তার মানে এখানে আপনার মাছ আছে 100 কেজি। সো 1 লাখ ডিভাইড বাই 1000 মানে হলো 100 কেজি। আপনার 100 কেজি যদি মাছ থাকে, 100 কেজি মাছের 12% মানে হলো 12 কেজি খাবার আপনার দৈনিক লাগবে। 15% মানে 15 কেজি খাবার দৈনিক লাগবে। অর্থাৎ আপনাকে টোটাল বডি ওজনটা হিসাব করে নিতে, টোটাল পুকুরে কতগুলো মাছ আছে সেই অনুযায়ী আপনি হিসাব করে আপনাকে খাবার দিতে হবে। তাই আপনি যদি আসেন যে দেখলেন যে আপনার 12 কেজি করে খাবার লাগতেছে প্রতিদিন, এই খাবারটা আপনার 7 দিন খাওয়ান, 7 দিন খাওয়ানোর পরে মাছের সাইজ কী আসে সেটা দেখেন। তো নর্মালি আমাদের তেলাপিয়ার ক্ষেত্রে যেটা হয়, 15 দিনে আমাদের তেলাপিয়াগুলা ভালো একটা সাইজ চলে আসে। ভালো সাইজ বলতে মোটামুটি বলতে পারেন যে 4000 লাইনে যদি তেলাপিয়া সাইডে থাকেন, 4000 লাইনে তেলাপিয়া মোটামুটিভাবে বলা যায় যে এই তেলাপিয়া 250 লাইনে চলে আসবে। তো 250 লাইনে যদি চলে আসে, তখন তাহলে কী করতে হবে, এই খাবারের পার্সেন্টেজটা আরও একটু কমবে। তো তখন কী হবে, খাওয়ার পার্সেন্টেজ হয়তো 10% চলে আসবে। পাঙ্গাসের ক্ষেত্রেও একই, পাঙ্গাসের ক্ষেত্রেও যদি 250 লাইন চলে আসে, 250 লাইনে আসা পর্যন্ত আপনাকে 0.5 খাওয়াবেন, তখন খাওয়ার পার্সেন্টেজটা 10% থেকে 12% নেবেন। তার পরবর্তী সময় এই মাছটা মোটামুটি 1 মাস যদি রাখেন, 1 মাসে এই মাছটা 100 গ্রামের নিচে, মানে 100 পিসের নিচে এসে যাবে। তেলাপিয়া মোটামুটি আপনার 80 থেকে 100 পিসে কেজি হবে। সো 80 থেকে 100 পিসে যদি কেজি হয়, 80 থেকে 100 পিসে কেজি তেলাপিয়াটাকে আপনি কী করবেন, তখন হলো আপনার খাবার দিবেন হলো 8 থেকে 10%। অনেক সময় তেলাপিয়ার ক্ষেত্রে এই সময়টা খাবার কম লাগে, অনেক সময় আবার বেশি লাগে। তো কোনো খামারের ক্ষেত্রে আমরা শুনছি যে 7% থেকে 10% খাবার দেয়, কেউ 8 থেকে 10% খাবার দেয়। তো এক একজনের ক্ষেত্রে পরিবেশের উপর নির্ভর করে, পুকুরে পরিবেশের উপর নির্ভর করে। তো অনেকের পুকুরে খাবার মজুদ থাকে, তো এই মাছ ছাড়ার পরপরই খাবার মজুদ থাকে, যার কারণে কী হয় যে আপনার পুকুরে অত্যধিক পরিমাণ খাবার থাকার কারণে দেখা যায় 6 থেকে 8% খাবার লাগে অনেক সময়। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনার পুকুরে যদি জুপ্লাঙ্গন, ফাইটোপ্লাঙ্গন উৎপাদন যদি ভালো থাকে, সেই সময় মাছগুলো এই জিনিসগুলো খাইতে পছন্দ করে। তো যেহেতু বাড়তি খাবার খাইতে পারতেছে, প্রাকৃতিক খাবারটা খাইতে পারতেছে, সেক্ষেত্রে অবশ্যই কী হবে, আপনার মাছের খাদ্য খরচটা কমবে। তো এখন বলতে পারেন যে ভাই প্রাকৃতিক খাদ্যটা কীভাবে তৈরি করবো, বা জুপ্লাঙ্গন, ফাইটোপ্লাঙ্গন কীভাবে তৈরি করবো। আমার পুকুরে তো অতিরিক্ত পরিমাণ কাদা, ভাই কাদার কারণে আমার পুকুরে গ্যাস হচ্ছে, অনেকের মাছ ভাসে, অনেকে দেখা যায় পুকুরের তলায় এলো কাদাতে গন্ধ থাকার কারণে দেখা যায় অ্যামোনিয়া গ্যাস হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে থাকেন। তেলাপিয়া পাঙ্গাস চাষ করতে গেলে অনেক সমস্যা ফেস করেন। তো তাদের জন্য আমি বলবো তারা আপনারা প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন। এখন বলতে পারেন ভাই কোন প্রোবায়োটিকটা ব্যবহার করবো, কোন প্রোবায়োটিক ভালো হবে। তো সেক্ষেত্রে বাজারে অনেক ধরনের প্রোবায়োটিক আছে, যে কোনো প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন। তবে বাজারের প্রোবায়োটিকগুলো অনেক দাম এবং কি খরচ বেশি হয়। তো যার কারণে আমি আপনাদের বলবো, আমাদের কাছে একটা প্রোবায়োটিক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই প্রোবায়োটিকটা আমরা বিক্রি করতেছি, এটা আমাদের কাছে শুধুমাত্র পাবেন, কোনো ডিলারশিপের মাধ্যমে পাবেন না, সরাসরি আমাদের থেকে নিতে হবে। এটা আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, আপনারা সরাসরি এসে ভিজিট করে দেখেও নিতে পারবেন, আমাদের ঢাকা অফিস থেকে নিতে পারবেন। তো কন্ডিশনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে পাঠাই থাকি। তো এটা 50% পুকুরের জন্য 1 কেজি প্রোবায়োটিকই আনাফ। 1 কেজি প্রোবায়োটিক যদি আপনার পুকুরে দেন, অ্যামোনিয়া গ্যাস থেকে নিয়ে শুরু করেন আপনার পুকুরের পিএইচ ঠিক করা এবং কি আপনার খাদ্য তৈরি করা, আপনার পুকুরে অ্যামোনিয়া গ্যাস দূর করা, সব ধরনের কাজ করে থাকবে এবং কি মাছের রোগব্যাধি কমায় থাকবে। যেহেতু আপনার পুকুরের পরিবেশ ভালো আছে, মাছের রোগব্যাধি অবশ্যই কম হবে এবং কি মাছের হজম ক্ষমতা বৃদ্ধি করে। আপনারা জানেন যে তেলাপিয়া যখন মোটামুটি 200 কেজি বা 300 কেজি আসে, ওই সময় তেলাপিয়াটা খাইতে চায় বেশি, অতিরিক্ত পরিমাণ খাইতে চায়। তো যত বেশি খাবার দেবেন দেখবেন পেট ফোলা হয়ে মাছ মারা যাচ্ছে। তো পেট যদি ফুলে যায়, এই সময় আপনি হয়তো বুঝবেন না, মাছ মারা যাওয়ার পরেও বুঝবেন। তো ওই সময় আপনাকে এনজাইম খাওয়াতে হয়। তো এই প্রোবায়োটিকটা আপনার কী হবে, এনজাইমের কাজও করবে। তো ইনশাল্লাহ এই প্রোবায়োটিকটা আপনারা আমাদের কাছে ন্যায্য মূল্যে পেয়ে যাবেন। ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে আপনারা প্রোবায়োটিকটা নিতে পারেন। তো এখন আসি যে বিষয় দাঁড়ালো যে আপনার মাছ 80 থেকে 100 পিসে কেজি এসে গেলো আপনার 1 মাসে। তার পরবর্তী সময় আপনি কী করবেন,
তার পরবর্তী সময় 1.5 মাস মানে আরও 15 দিন, অর্থাৎ টোটাল 1.5 মাস মাছ ছাড়া থেকে নিয়ে 1.5 মাসের ভিতরে মাছ মোটামুটি 40 থেকে 50 লাইনে চলে আসে। তেলাপিয়া মাছের কথা বলতেছি। এই সময় খাবার দেবেন 6 থেকে 8%, টোটাল বডি ওজনে 6 থেকে 8% খাবার দেবেন। পাঙ্গাসের বেলাও একই নিয়ম চলবে, 6 থেকে 8% খাবার দেবেন। পাঙ্গাসটা হয়তো আরও কয়েকদিন বেশি লাগবে, অল্প কয়েকদিন হয়তো বেশি লাগবে। তেলাপিয়ার গ্রোথটাও অনেক মানে পাঙ্গাসের তুলনায় একটু ফাস্ট, যার কারণে তেলাপিয়ার একটু মোটামুটি খাবার পার্সেন্টেজ কম লাগবে। তারপরে আসেন যে যখন তেলাপিয়াটা মোটামুটি 50 লাইনে চলে আসলো, এই মাছটা আপনি নিয়ে আপনার কালচার পুকুরে নিয়ে যান। এখন পর্যন্ত আপনি নার্সিং করছেন, এখন এইটা থেকে কালচার পুকুরে নিয়ে যান। সো এইটা হলো সবচেয়ে ভালো তরিকা, ভালো পদ্ধতি। এই জায়গা থেকে আপনি যদি নিয়ে যান পুকুরে নিয়ে যান, সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। আপনার মাছ কাউন্ট করে দিতে পারবেন কতগুলো মাছ আছে, সেটা হিসাব রাখতে পারতেছেন। 1 লাখ পিস মাছ আপনি মজুত রাখছিলেন, সেই জায়গা থেকে মাছ কতগুলো মাছ মারা গেছে বা কতগুলো মাছ দুর্বল ছিল, কতগুলো মাছ আপনার হলো ছোটো আকারে থেকে গেছে, ওইগুলো মাছগুলো বাদ দিয়ে মাছ হিসাব করে আপনার মজুত পুকুরে আপনি মজুত করতে পারেন। এখন মজুত পুকুরে আপনার বাদ বাকি সময় লাগবে 2.5 মাস। এই 2.5 মাস সময়ে আপনার সর্বোচ্চ পরিমাণ খাবার লাগবে। এখন বলতে পারেন যে এই যে 20% খাবার দিলাম, 20% খাবারে কিন্তু খুব সামান্য পরিমাণ খাবার গেছে, খুব বেশি না। কিন্তু এই যে 2.5 মাস সময়, এই সময়টা আপনার মূল খরচ, আপনার মাছ চাষের মূল খরচটা এই সময় শুরু হবে। তো আমি আপনাকে খামারি হিসেবে আপনাকে বলবো যে আপনার প্রথম 1.5 মাস আপনি প্রিপারেশন নিয়ে রাখবেন যে আগামী 2.5 মাস আমার এই পরিমাণ খাবার লাগবে। তো এই মাছকে খাওয়ানোর জন্য আমি প্রিপেয়ার, ওইভাবে আপনাকে রেডি হতে হবে। তো তার পরবর্তী সময় আসেন যে এখন আপনি পরের যে বিষয়টা দাঁড়াতেছে, এখানে আপনার মজুত পুকুরে দিলেন। মজুত পুকুরে দেওয়ার পরে তখন থেকে শুরু হবে 50টা থেকে আপনার 20টা কেজি আসা পর্যন্ত মাছকে খাবার দিবেন 4 থেকে 6%, অনেক সময় 5%, 5.5% খাবারে হয়ে যায়। তো 4 থেকে 6%-এর ভিতরে খাবার খাবে। এর পরবর্তী সময় আপনার 20টা কেজি যখন মাছ চলে আসে, 20টা কেজি মাছ আসলে তখন খাবার খাবে 3 থেকে 4%। আর তারপরে থেকে যতগুলো মাছ যত বড় হতে থাকবে তখন 2 থেকে 2.5%, অনেক সময় 1.5% খাবার লাগে। তো নর্মালি 2 থেকে 2.5%-এর নিচে খাবারে মাছ বড় হয় না। 2.5 থেকে 3% খাবার লাগে। তো আপনাকে হিসাব রাখতে হবে 2.5 থেকে 3% খাবার আপনার কাউন্টে রেখে দিয়ে আপনার কত কেজি খাবার গেছে, কত কেজি মাছ হইতে পারে সেই হিসাবটা রেখে দিয়ে তারপরে আপনার খাবার দিতে থাকবেন। কত পার্সেন্ট খাবার লাগবে সেই হিসাবটা আপনার তখন বের করে নিতে হবে। তো এখন গেলো দ্রুত গতির মাছের বেলা গেলো। এখন আসে আপনারা ব্যাপারে ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে শিং, মাগুর, পাবদা, গুলশাক, এই জাতীয় মাছগুলো যে আছে, তো এই জাতীয় মাছের ক্ষেত্রে আপনার কত পার্সেন্ট খাবার লাগবে এবং কী সাইজ অবস্থায় কীভাবে খাবার লাগবে সেই সম্পর্কে জানাচ্ছি। তো আমাদের কাছে কিছু এই মাছগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের কাছে খুব ভালো মানের উন্নত মানের ব্রুড থেকে আমরা এই মাছগুলো উৎপাদন করে থাকি। তো আপনারা আমাদের সরাসরি ময়মনসিংহ মুক্তাগাছা এসে ভিজিট করে পোনা নিতে পারেন। এছাড়া আপনারা যদি চান আমরা কিন্তু হোম ডেলিভারি পর্যন্ত ব্যবস্থা করে থাকি, বাসের মাধ্যমে পোনা পাঠাই থাকি। সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু পোনা নিতে পারবেন। এছাড়া আমাদের কাছে পুকুর আধুনিকায়ন করার জন্য বেঞ্চুরি পাম্প বলেন, এয়ারডর, বিভিন্ন ধরনের এয়ারডর বলেন, পঞ্চাশ এয়ারডর, পেডেল হুইল এয়ারডর, হ্যাঁ, জেট পাম্প, সব ধরনের পাম্প আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই জিনিসগুলো কালেক্ট করতে পারেন। তো এখন যে বিষয়টা আসতেছে যে আপনার ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে ধরেন আপনি 4000 কেজি মাছ ছাড়লেন, তো একই নিয়মে পাউডার খাওয়াতে হবে 1500 পিসে বা 1200 পিসে কেজি আসা পর্যন্ত আপনার 20% প্রোটিনের খাবার, 20% আপনার পাউডার খাবার দেবেন। তারপর থেকে আপনার 12 থেকে 15%। তার পরবর্তী সময় আসতেছে মোটামুটিভাবে দেখা যাচ্ছে 0.5 to 12 থেকে 15% দিলেন। এই মাছটা যখন 250-300 পিসে কেজি আসলে তখন এই মাছগুলো খাবারের পরিমাণটা কমতে থাকবে, 6 থেকে 8% খাবার খাবে। এখন এসে মেন বিষয় যে জায়গায় দাঁড়াচ্ছে যে মাছ এই জায়গায় এসে আস্তে আস্তে বড় হয়। ক্যাটফিশ জাতীয় মাছ 250 লাইন আসা পর্যন্ত খুব দ্রুত বড় হয়, কিন্তু দ্রুত বড় হওয়ার পরে এই সময় এসে 250 লাইনের নিচে আসার পরে মাছটা একটু গ্রোথটা একটু স্লো হয়, নর্মালি আগের মতো আর ওইভাবে বড় হয় না। তো তেলাপিয়া এবং কি পাঙ্গাস এই মাছগুলো কিন্তু তখনও কিন্তু দ্রুত বড় হতে থাকে। সো এখন আপনাকে খাবারটা হিসাব করে দিতে হবে। ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে খাবার যাতে বেশি না হয়, কমও যাতে না হয়। বেশি হলে এদের পেট ফোলা রোগে আক্রান্ত হবে, বিভিন্ন ধরনের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হতে পারে। যে কারণ হলো নিচে হইলে আপনার পুকুরের তলায় সব খাবার খাইতে পারে না, তলায় হয়তো দেখা যায় যে মানে অক্সিজেনের স্বল্পতা হতে পারে, তলায় হয়তো দেখা যায় খাবারগুলো পচন হয়ে বিভিন্ন ধরনের অ্যামোনিয়া গ্যাস হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই ট্রিটমেন্ট তো অবশ্যই আছে, সেই ক্ষেত্রে আমাদের কাছে তো অবশ্যই প্রোবায়োটিক পাই যাবেন। কিন্তু কথা হলো প্রোবায়োটিকটা আপনি কেন ব্যবহার করেন? আপনি যদি হিসাব করে খাবার দেবেন সেক্ষেত্রে তো আপনার প্রোবায়োটিক দরকার হচ্ছে না, মানে ইমার্জেন্সি কারণে ব্যবহার দরকার হচ্ছে না। কিন্তু আপনার প্রতি মাসে মাসে প্রোবায়োটিক, চুন, লবণ এই জিনিসগুলো ব্যবহার করাটা উচিত এবং এই ক্ষেত্রে মাছের খাবার খরচ 20% কমে যায়। তো
তো এখন আসি যে আপনার যখন 250 লাইনে চলে আসলো, তখন এই মাছটাকে আপনার খাবারের পার্সেন্টেজ হবে 5 থেকে 6%। 5 থেকে 6% খাবারে মোটামুটিভাবে বলা যায় যে 250 লাইন থেকে 50 লাইনে আসা পর্যন্ত এই টাইপের খাবারই লাগবে। মাছের গ্রোথটা তুলনামূলকভাবে এই সময় আস্তে আস্তে গ্রোথ হতে থাকে। 50 লাইন আসার থেকে তখন থেকে হিসাব হয় 3 থেকে 4%। 3 থেকে 4% নিচে কিন্তু খাবারে কিন্তু কখনোই কিন্তু ক্যাটফিশ জাতীয় মাছ বড় হয় না। তো ক্যাটফিশ জাতীয় মাছে 3 থেকে 4% মোটামুটি খাবার লাগে। এইভাবে খাবার দিয়ে গেলে মোটামুটি 5 মাস বা 6 মাসের ভিতরে আপনার ক্যাটফিশ জাতীয় মাছগুলো কিন্তু মোটামুটিভাবে বাজারে বিক্রি উপযোগী হয়। তবে হ্যাঁ, পাবদার ক্ষেত্রে শুধুমাত্র ডিফারেন্স, পাবদাতে ক্ষেত্রে কিন্তু 6 মাস লাগে না, পাবদার মাছের ক্ষেত্রে মাত্র 3 মাস সময় লাগে। এই 3 মাসে আপনাকে হিসাব করে নিতে হবে, এই যে বডি পার্সেন্টেজ বললাম কত পার্সেন্ট খাবার দিতে হবে সেই হিসাবটা করে মাছকে খাবার দিতে হবে। এখন আসি যে আপনার যে পুকুরে যে রুই, কাতল, মৃগেল এই জাতীয় মাছ যদি ছাড়েন মিশ্র চাষের ক্ষেত্রে কত পার্সেন্ট খাবার দেবেন। মিশ্র চাষের ক্ষেত্রে আমরা যে বিষয়টা বলবো যে আমরা সবসময় বলি মিশ্র চাষ যখন আপনি শুরু করবেন তখন কোনোভাবে আপনার পোনা মাছ দিয়ে শুরু করবেন না। মিশ্র চাষের ক্ষেত্রে আমরা অবশ্যই পোনা বিক্রিও করি না, রুই, কাতল, মৃগেল এই টাইপের মাছ আমরা বিক্রি করি না, সাদা মাছ আমরা বিক্রি করি না। আর পাশাপাশি আমরা বলবো যে আপনারা যখন রুই, কাতল, মৃগেল এইগুলো শুরু করবেন তখন অবশ্যই নার্সারি থেকে বা আপনাদের পুকুর আশেপাশে যারা নার্সিং করে মাছ বিক্রি করে বা নিজের জন্য কালচার দিছে সেই মাছ হইতে বা কিছু মাছ রেখে দিয়ে আর কিছু মাছ বিক্রি হয়ে দিবে। ভালো দেখে পোনা না নিয়ে কী করুন, ভালো দেখে বড় সাইজের মাছ আপনারা সরবরাহ করবেন। সেই ক্ষেত্রে আধা কেজি ওজনের মাছ দিতে পারলে সবচেয়ে ভালো হয়। আর যদি 300 গ্রাম, 400 গ্রাম বা 200 গ্রাম ওজনের, অর্থাৎ 4টা 5টায় 3টে কেজি এরকম সাইজের যদি আপনারা মাছ যদি রুই, কাতল, মৃগেল মজুত করতে পারেন সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। তো এখন আসেন যে আপনার যদি মাছ যদি আধা কেজি ওজনের হয় সেক্ষেত্রে আপনার বডি ওজনে কত পার্সেন্ট খাবার দিবেন। তখন বডি ওজনে খাবারটা কমে যাবে, তখন হয়তো খাবার খাবে 2.5 থেকে 3%, অনেক সময় 2% খাবারও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এই জায়গায় রুই, কাতল, মৃগেল চাষের ক্ষেত্রে অবশ্যই আপনার প্রাকৃতিক খাবারের উপর নির্ভর হতে হবে। প্রাকৃতিক খাবার যত বেশি উৎপাদন করতে পারবেন সেই ক্ষেত্রে তত বেশি লাভবান হতে পারবেন। হাতে বানানো খাবারের পাশাপাশি কমার্শিয়াল খাবারও খাওয়াতে হবে, প্রাকৃতিক খাবারও খাওয়াতে হবে এবং কি আপনার হাতে বানানো খাবারও খাওয়াতে হবে। 3 ধরনের খাবারই খাওয়াবেন তখন আপনার রুই, কাতল, মৃগেলের সঠিক রেজাল্টটা পাবেন। তো আশা করি আজকে ভিডিও থেকে এই পর্যন্ত আপাতত আপনারা শিখতে পারছেন যে কত পার্সেন্ট খাবার কোন বয়সে খাওয়াতে হয়, কী ওজন আসলে খাওয়াতে হয় সেই বিষয় সম্পর্কে আপনাদের আইডিয়া হয়েছে। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাকিব এগ্রোর জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য আমাদের দোয়া থাকলো, মাছ চাষে ইনশাআল্লাহ সবাই স্বাবলম্বী হয়। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।